খুব ক্ষুদ্র ব্যবসায়ী থেকে আমি ব্যবসায়ী। আমার ওয়ার্কিং ক্যাপিটাল কিন্তু 6 টাকা 50 পয়সা। আপনারা জানেন আমি ড্রাইভারি করছি। আপনারা জানেন আমি মোহনগঞ্জ থেকে মাছ নিয়ে এসে আমি নারায়ণগঞ্জে বিক্রি করেছি। আপনারা জানেন যে আমি বাস চালাইছি নারায়ণগঞ্জ থেকে সেই নোয়াখালীর চৌমনি পর্যন্ত। আপনারা জানেন যে আমি বাইতুল মোকাররমের সামনে দাঁড়ায় মুরগি বিক্রি করছি। সুতরাং আমার থেকে ভালো আপনাদের কষ্ট কেউ বুঝবে না, কেউ বুঝবে না। আর আমি একজন সংসদ সদস্য না, আমি একজন শ্রমিক প্রতিনিধি, আমি একজন মালিক প্রতিনিধি। আমি যেই কাজটা পারি সেটা বাংলাদেশের কোনো সংসদ সদস্যের পক্ষে সম্ভব না, কারণ আমি ব্যবসায়িক সংগঠনের নেতা। আমার নারায়ণগঞ্জের প্রায় 9000 ব্যবসায়ী আমার সঙ্গে আছেন। আমি যখন কোনো ভালো কাজ করি তখন আমার ব্যবসায়ীরা উৎসাহিত হন এবং আমাকে সহযোগিতা করেন যাতে নাকি গরিব মানুষের উন্নয়ন হয়, আমার এলাকায় শিক্ষার উন্নয়ন হয়, আমার এলাকায় চিকিৎসার উন্নয়ন হয়, আমার এখানে শিল্পায়ন করার সুযোগ হয়। সুতরাং আপনারা হাত তুলছেন, বলছেন আপনারা আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। আমার যতক্ষণ জীবন আছে ততক্ষণ আমি যেন অন্তত প্রতিদিন একজন করে, একদম নিম্নপক্ষে একজন করে মানুষকে আমি যেন স্বাবলম্বী করতে পারি। আমার কোনো শখ নাই আগামীতে আবার রাজনীতি করা বা আবার সংসদ সদস্য হওয়া। আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বটা আমি পেয়েছি আমার ভাইয়ের মৃত্যুর পরে। আমি চাই যতগুলি মানুষের উপকার করব তাদের দোয়ায় যেন আমার ভাই, আপনাদের প্রিয় মানুষ নাসিম ওসমান যেন জান্নাতবাসী হন। আমি কোনো রাজনীতির তোয়াক্কা করি না, আমার কাছে কোনো রাজনীতি নাই। আমি নাসিম ওসমানের ভালোবাসার মানুষগুলিকে ভালোবাসা দিতে চাই এবং তাদের ভালোবাসা নিতে চাই। এর বেশি আমার কোনো চাহিদা নাই। আমার আগামীতে ইলেকশনের ভোটের চাহিদা নেই, আমার একেবারেই চাহিদা নাই। আমি চাই এক একটা নিরীহ মানুষ তাদের পরিবারে যেন সচ্ছলতা আনতে পারে, এক একটা বাচ্চা যেন ভবিষ্যৎ নাগরিক, সুশিক্ষিত নাগরিক হোক, এবং আমার এলাকায় একটা মানুষও যেন বেকার না থাকে। আমি জনগণের সহযোগিতা চাই। আমি সরকারের সহযোগিতার আগে আমি জনগণের সহযোগিতা চাই। আমার এলাকার মানুষ একে অপরকে যেন সহযোগিতা করে, আমি এটা চাই। এটা যেন না হয়। আমার 3টি দলই এখানে উপস্থিত আছে, আওয়ামী লীগও আছে, জাতীয় পার্টি আছে, বিএনপিও আছে। আপনারা রাজনীতি করবেন, মেন সড়কে গিয়ে রাজনীতি করেন, ঢাকায় গিয়ে রাজনীতি করেন। ট্রাক ভরে ভরে আমার মানুষ আর টানবেন না, তাদেরকে দিয়ে রাজনীতি করাবেন না, তাদেরকে স্বাবলম্বী করার চিন্তা করেন। এলাকার ভিতরে রাজনীতি বন্ধ করেন, এলাকার ভিতরে হানাহানি বন্ধ করেন। এলাকার ভিতরে এই হানাহানির পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত দিন দিন বাড়তে থাকছে। এটাকে বলে অপরাজনীতি, এটাকে বলে অপরাজনীতি। আমাদেরকে অপরাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বর্তমানের সরকারের একটাই উদ্দেশ্য, বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়া। এই সোনার বাংলা করার জন্য কোনটা লাঙল আর কোনটা ধানের শীষ আর কোনটা নৌকা, এটা আমাদের কাজ হবে না। আমরা প্রত্যেকেই বঙ্গবন্ধুকে ভালোবাসি দেখে আজকে আমরা এই দেশে, আমরা ব্যবসায়ী, আমরা নিজেদের কাজ নিজেরা করতে পারি, আমরা শ্রমিক, আমরা স্কুলের মাস্টার। আপনারা যারা নাকি স্বাধীনতা দেখেন নেই, স্বাধীনতার ইতিহাস জানেন না, তারা আপনারা বুঝতেই পারবেন না আমরা কেন যুদ্ধ করেছিলাম। থাকা উচিত। সরকারি ফান্ড যেটা, আমি কোনোখানে কোনো টেন্ডারবাজি করার কোনো সুযোগ দিই না। সঠিক কন্ট্রাক্টরের মাধ্যমে যেন রাস্তাঘাট উন্নয়ন হয় সে ব্যবস্থা করি। আমি কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীকে এখানে কোনো পাত্তা দেই না। যারা নাকি ব্যবসা করেন, কাজ বুঝেন, তারাই সরকারের কাছে টেন্ডার নেন এবং সেইভাবে রাস্তাঘাট কাজ করা হয়। আমি কোনো টিআর খাবিকা আমি আমার অ্যাডভাইজারদের ছাড়া কখনো আমি দিই না। তারপরে দেখা যায় 2-4টা টিআর খাবিকার কাজ সম্পূর্ণ করা হয় না। তারপরে দেখা যায় এইবার আমি মনিটরিং করব, যারা নাকি এই কাজগুলিকে সম্পূর্ণ করে নেই তারা আর কখনো টিআর খাবিকা আমার কাছে নিতে আসবে না। ঠিক আছে। এবং এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে, জানতে হবে
আমি পত্রপত্রিকায় ছাপাই দিই কোথায় টিয়ার দেওয়া হয়েছে, কোথায় কাবিকার দেওয়া হয়েছে। এলাকার মানুষ যদি মুখে আঙুল দিয়ে বসে থাকে, আমাকে যদি না জানায়, তাহলে আমি কোথার থেকে জানাবো? দুর্নীতি সর্বত্র আছে, সর্বত্র আছে, সাধারণ মানুষের ভিতরে আছে, সরকারি কর্মকর্তার ভিতরে আছে। কিন্তু যারা এটাকে উপভোগ করবেন, যে জনগণ, তাদের ভিতরে তো কোনো দুর্নীতি থাকার কথা না। যদি কোনোখানে কাজ না হয়, তাহলে আমার কান পর্যন্ত পৌঁছানো এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এটা আপনাদের ইমানদারি। যদি কেউ কাজ না করে, সেটা আমার কান পর্যন্ত পৌঁছে দেওয়া। আমি জীবনের তোয়াক্কা করি না, আমি জীবনের তোয়াক্কা করি না। আমি কানে ধরে হলেও সেই লোকের কাছে টাকা আদায় করে সেই কর্ম বাস্তবায়িত করব, আমি বাস্তবায়িত করব। সুতরাং আমার কাছে যারা নিতে আসবেন, হুশ করে আসবেন। জনগণের টাকা খেতে সেলিম ওসমান দিবে না, সেলিম ওসমান খাবেও না, সেলিম ওসমান খেতেও দিবে না। এই কথাগুলি আমার সাংবাদিকরা নোট করবেন। আপনাদের মাধ্যমে এলাকার জনগণ যেন সাহস পায়, এবং এই সাহস পেয়ে যেন তারা আমার কাছে বলে। আজকে আমরা 52টা পরিবারের নামের লিস্ট আমরা পেয়েছি। সমস্ত তদন্ত পরে আমরা 52 জনের নামের লিস্ট পেয়েছি, তাদের আইডি কার্ড পেয়েছি। কিন্তু ব্যাংকে কিন্তু 60 জনের অ্যাকাউন্ট খোলা হয়েছে। আমরা কিন্তু সরজমিনে তদন্ত করে দেখেছি যে তারা এখানকার বাসিন্দা না। আমরা প্রতিজনকে 1% করে জায়গা কিনে দেব, এবং ব্যাংকের সহযোগিতা নিয়ে আমরা তারা যেন পুনর্বাসিত হতে পারে সে ব্যবস্থা গ্রহণ করব। আমার কথাগুলি যে 52 জন পরিচালক পাবে, তারা যদি মনোযোগ দিয়ে শুনে, এটা কোনো একটা দিক নির্দেশনা। আমি বলেছিলাম প্রতিটা পরিবারকে আমরা 50,000 টাকা করে দিব। এরপরে আমরা বলেছি যে পরিবারগুলি যদি ব্যাংকে 3 মাসের জন্য ফিক্সড ডিপোজিট করে রাখে 50,000 টাকা, তারপরে আমরা আবার চেষ্টা করব এই পরিবারগুলিকে অন্য কোনো সহযোগিতা দেওয়া যায় কিনা। এখানে 2টি সমিতি আছে, এই 2টি সমিতি যদি আমাদের সাথে যোগাযোগ রাখে, আপনারা আজকে ইতিমধ্যে এই 52 জনের অ্যাকাউন্টে টাকাটা চলে গেছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে গেছে। যার অ্যাকাউন্টে 200 টাকা ছিল, উনি ওনার অ্যাকাউন্টটা চেক করলে এখন পাবেন 54,700 টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে। 54,700 টাকা ইতিমধ্যে আপনাদের অ্যাকাউন্টে চলে গেছে, যে 52 জনকে আমরা সিলেক্ট করেছি। আমি এই টাকাটা পরিশোধ করে তারপর আমি এখানে এসেছি। আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনাদের এখন এই টাকার মালিক আপনারা, এই টাকার মালিকটা এখন আপনারা, এই টাকার মালিকটা এখন আপনারা, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে একটা গার্জেনশিপ দিচ্ছি, সেহেতু আমরা বলবো যে আপনারা এই 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করেন, এবং আমি বলেছি যে 4,500 টাকা করে আপনারা খরচ করতে পারবেন। 28,34,000 টাকা ব্যাংকে চলে গেছে। টাকা পেয়ে ভালো মাছ মাংস বাজার করে খেয়ে যদি নষ্ট করেন, এটা হবে আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। এরপরে যদি আপনারা মানুষের কাছে হাত পেতে খাটেন, এরপরে যদি আপনারা মানুষের পায়ে হাতে ধরেন যে আমার থাকার জায়গা নেই, আমার কষ্ট, তাহলে আমার হবে যে সবচেয়ে ব্যর্থতা। তাতে আপনারা কি করবেন? এই 52টা পরিবার আমাকে জীবনের স্তরে বন্ধ করে দেবেন। আমি আর কখনো কোনো মানুষকে আর সহযোগিতা করব না। 52টা সেলাই মেশিন দিব। আমরা 500 সেলাই মেশিন দিতে যাচ্ছি। ওইখানে আমরা এই ফ্যামিলিগুলিকে শুধু সেলাই মেশিন, একটা করে সেলাই মেশিন দিব। কিন্তু যারা সেলাই মেশিন দিবেন তাদেরকে কিন্তু ট্রেনিং করতে হবে।